আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ২৪ ঘন্টা বাংলাদেশের ডিজিটালে স্বাগত। আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা করে আসছি রমজান মাসের বিভিন্ন ফাজাইল ও মাসাইল নিয়ে। গত কয়েকদিন আমরা জাকাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আসছি। আজ আমরা আলোচনা করব জাকাতের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এই প্রশ্ন পর্বে আমাদের মাঝে আছেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব, মুফতি ও মুহাদ্দিস, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু লিওয়ালিয়্যিহা আম্মা বা'দ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্বের ন্যায় পবিত্র রমজানুল মুবারকে ইফতারের পূর্ব মুহূর্তে আজকে ১৯তম রমজানে এসে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে জাকাতের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আমাদেরকে দু চারটি কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হুজুর। আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি প্রোগ্রাম দেখে এক ভাই প্রশ্ন করছেন যে তিনি শহরে থাকেন এবং গ্রামে তার বিশাল সম্পত্তি। তো কিছু সম্পত্তি আছে যেগুলো হচ্ছে যে অনাবাদি জমি। তো এই অনাবাদি জমিগুলোর ওপর কি তার জাকাত আদায় করতে হবে কি হবে না, এই বিষয়গুলো নিয়ে তিনি জানতে চেয়েছেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন এবং অনেক প্রয়োজনীয়। যে আমরা অনেকেই থাকি, শহরে থাকি বা প্রবাসে থাকি অথবা দেশেও থাকি, কিন্তু নিজের জরুরতের বাহিরে অনেক সম্পদ থাকে। সম্পদ বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো স্থাবর সম্পত্তি, জমিন, ভিটা বাড়ি ইত্যাদি এ ধরনের সম্পদ থাকে। তো জাকাতের ব্যাপারে মৌলিক বিধান হলো জাকাতের জন্য বড় নেশাব হওয়া লাগে, নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যেটা সেটা ব্যবসায়িক সম্পদ হওয়া লাগে, এবং কি ১ বছর ওই সম্পদের উপর ১ বছর অতিবাহিত হলে তার উপর জাকাত আদায় করা আবশ্যক হয়। এখন আমরা দেখে থাকব সাধারণত আমাদের যে সমস্ত ল্যান্ড থাকে বা বিভিন্ন বাড়ি ইত্যাদি, ভিটা ইত্যাদি থাকে, এগুলা যারা শহরে বসবাস করেন, চলে আসছেন, গ্রামে থাকেন না, গ্রামে এই সমস্ত সম্পদগুলো পড়ে আছেন, এগুলা ব্যবসায়িক সম্পদ না। যেহেতু ব্যবসায়িক সম্পদ না হলে মৌলিকভাবে টাকা পয়সা এবং স্বর্ণ চাঁদি ছাড়া অন্য সম্পদের উপর জাকাত ওয়াজিব হওয়ার জন্য সেটা ব্যবসায়িক সম্পদ হওয়া লাগে। এই মৌলিক বিষয়টা আমাদের স্মরণ রাখলে আমাদের মাসালাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার যে সম্পদটুকু আছে, গ্রামে পড়ে আছে, বিশাল জায়গা জমিন পড়ে আছেন, এগুলো যদি আমি ব্যবহারও করি অথবা ব্যবহার নাও করি, এগুলো যেহেতু ব্যবসায়িক নিয়তে আমার খরিদ করা না, আমার ক্রয় করা না, এগুলো আমার পৈতৃক সম্পদ অথবা আমি এমনিতে কিনে রেখে দিয়েছি, আমি আমার প্রয়োজনে না আসলেও এগুলোর উপর জাকাত আসবে না। তবে হ্যাঁ, এগুলা এই ধরনের সম্পদ যার আছে, নগদ ক্যাশ যদি টাকা না থাকে, এই ধরনের বিটি বাড়ি থাকে অথবা জমিন থাকে যেগুলো তার প্রয়োজনের বাহিরে থাকে, তাহলে এর কারণে সে ছোট নেশাবের মালিক হয়, এর কারণে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এই সম্পদের কারণে তার কাছে ক্যাশ টাকা না থাকলেও এই ধরনের সম্পদে কিছু সম্পদ বিক্রি করে তার উপর হজ ওয়াজিব হবে, সে হজ করতে হবে, এবং তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। এই ধরনের মাসালা ছাড়া তার উপর জাকাত ওয়াজিব হবে না, যেহেতু মৌলিকভাবে এটা ব্যবসায়িক সম্পদ না। আর টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, এগুলো স্বর্ণ চাঁদি, এই সম্পদ, এই 3 সম্পদ ছাড়া বাকি আসবাবের উপর, বাকি সম্পদের উপর জাকাত ওয়াজিব হওয়ার জন্য মৌলিকভাবে সেটা ব্যবসায়িক সম্পদ হওয়া জরুরি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের জন্য এই মাসালাটা বোঝা অনেক সহজ হবে। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। আরেক ভাই আমাদের কাছে প্রশ্ন করছেন, তিনার বিলাসবহুল একটি বাসা আছে এবং এই বাসাতে বিলাসবহুল কিছু পণ্য আছে অব্যবহৃত। এই অব্যবহৃত পণ্যের ওপর তার কি জাকাত আদায় করতে হবে? এই প্রশ্নটা আমাদেরকে, আমরা যে পূর্বের প্রশ্ন আলোচনা করলাম, মৌলিক বিষয়টা যদি আমাদের খেয়ালে থাকে তাহলে আমাদের জন্য এই প্রশ্নটা বোঝাও অত্যন্ত সহজ। মৌলিক বিষয় কি বললাম? স্বর্ণ, রূপা এবং কারেন্সি, যে কোনো দেশের মুদ্রা,
সেটা বাংলা টাকা হতে পারে, আরবি রিয়াল হতে পারে, US ডলার হতে পারে, রিঙ্গিত বা ইত্যাদি যে কোনো কারেন্সি মুদ্রা ব্যতীত বাকি যে সমস্ত সম্পদগুলো আছে এই সমস্ত সম্পদের উপর যাকাত আবশ্যক হওয়ার জন্য সেটা ব্যবসায়িক সম্পদ হওয়া জরুরি। চাই সেটা ব্যবহারে আসুক বা না আসুক, কিন্তু সেটা যদি ব্যবসায়িক সম্পদ হয় তাহলে তার উপর যাকাত আসবে। কিন্তু অনেক এই মানে উচ্চবিত্তের ফ্যামিলি অনেক এই বিলাসবহুল এই ফার্নিচার ইত্যাদি সামগ্রী কিনে রেখে দেন, এগুলো কোনো ব্যবহার হয় না, অথবা ব্যবহার হলেও বছর 2-1 বার ব্যবহার হয়, বা বছর চলে যায় ব্যবহারও হয় না, এগুলো পড়ে থাকে। অর্থাৎ এক কথা এগুলো প্রয়োজনের অতিরিক্ত, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত হলেও এটার উপর যাকাত আসবে না। এটা যেহেতু ব্যবসায়িক সম্পদ না, উনি ব্যবসার নিয়তে কিনেন না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এমন করেন যে এই ধরনের বিলাসবহুল পণ্য কিনে রেখে দিয়েছেন, কী জন্যে, যে আমি কিনে রেখে দিলাম, আমি ব্যবহার করব না, 2-1 বছর পরে যদি এটার মূল্য বৃদ্ধি হয় তখন আমি বিক্রি করে দেব, তাহলে অবশ্যই এগুলোর উপর যাকাত আসবে। তখন এগুলো ব্যবসায়িক পণ্য হয়ে যাবে। আর এমনিই নিজে ব্যবহার করার জন্য কিনছেন, ব্যবহারও হচ্ছে না, পড়ে আছে, প্রয়োজন অতিরিক্ত, এটার উপর যাকাত আসবে না। কিন্তু এই ধরনের পণ্যের কারণে তার উপর কোরবানি ওয়াজিব হবে, তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে, এবং এই সমস্ত পণ্য বিক্রি করে যদি উনি হজে আসা যাওয়া পরিমাণ যদি খরচ হয়ে যায় তাহলে ওনার উপর হজ আবশ্যক হবে, কিন্তু যাকাত আবশ্যক হবে না। ধন্যবাদ হুজুর আপনাকে। আরেকটি প্রশ্ন আসছে, বছরের মাঝখানে নেসাবের অতিরিক্ত টাকার মালিক হলে কিংবা অতিরিক্ত অর্থের মালিক হলে তাকে কি যাকাত আদায় করতে হবে? অত্যন্ত চমৎকার প্রশ্ন। অনেক সময় দেখা যায় আমরা অনেকেই এই জিনিসটা বুঝিও না বা বুঝার চেষ্টাও করি না। আমরা মনে করি যে যাকাত ফরজ হওয়ার জন্য তো মালের উপরে 1 বছর অতিবাহিত হবে, তা আমরা 1 বছরের আশা করে থাকি, 1 বছর অতিবাহিত হলে আমি যাকাত দিব। কিন্তু এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমার নেসাবটা যদি 1 বছর অতিবাহিত হয়ে যায় আমার যাকাত আবশ্যক হয়ে গেছে। এখন নেসাবের বাহিরে যদি বছরের মাঝখানে আমার এর সাথে কোনো মাল অ্যাড হয়ে যায়, উদাহরণস্বরূপ আমার যাকাতের নেসাব হলো 80,000 টাকা, 80,000 টাকার উপর আমার বছর অতিবাহিত হয়ে গেছে, এই টাকা আমার কোনো প্রয়োজনে আসে নাই, প্রয়োজনের অতিরিক্ত ছিল আমার কাছে, তাহলে এখন বছর আনতে আমার উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে। এমত অবস্থায় আমি যাকাত দিলাম, পরের বছর এই বছর অতিবাহিত হওয়ার পূর্বে 20 রমজান আমার বছর পূর্ণ হবে, উদাহরণস্বরূপ 18 রমজান আমার কাছে অন্য দিক থেকে যে কোনোভাবে আমি আবার 2 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম, ব্যবসায় লাভ হলো, অথবা যে কোনো মাধ্যমে আমি বৈধ পন্থায় 2 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম, তাহলে 2,80,000 টাকা আমার ক্যাশ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আমি কি শুধু ওই বছর অতিবাহিত হওয়া 80,000 টাকার উপর যাকাত দেব, না ওই 2 লক্ষ টাকা সহ যাকাত দেব? এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার হওয়া দরকার। এক্ষেত্রে শরীয়তের রুলস হলো নেসাবের উপর বছর অতিবাহিত হওয়া, নেসাবের উপর বছর অতিবাহিত হওয়ার পরে বাকি মাঝখানে আমার যদি আরও টাকা যদি অ্যাড হয়, এমনকি যদি যাকাত আদায়ের আগের দিন পর্যন্ত কোনো অর্থ যদি এর সাথে যদি আমি মালিক হয়ে যাই, অ্যাড হয়, তাহলে ওই টাকা সহ আমাকে সবগুলো সম্পদের যাকাত হিসাব করে আদায় করতে হবে। এই অতিরিক্ত টাকার নেসাবের বাহিরে যে অতিরিক্ত টাকার আমি মালিক হলাম, ওই টাকার নতুন করে আবার বছর পূর্ণ হওয়া জরুরি না, বরং এই বছরে আমি হিসাব করে যাকাত আদায় করে দেব। ধন্যবাদ হুজুর আপনাকে। আরেকজন ভাই প্রশ্ন করছে, স্টাফদের স্টাফ, তারপর হচ্ছে বাসা ভাড়া, তারপরে দোকান ভাড়া, এগুলো যদি বকেয়া থাকে তো এগুলো ঋণ হিসাবে কি কর্তন করা যাবে কি না? এটা অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন। আমরা দেখা যায় অনেকেই অনেক গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বা অনেক বড় প্রতিষ্ঠানের মালিক, তো ওনার ল্যান্ড ভাড়া দিতে হয়, এই বাসা ভাড়া দিতে হয়, দোকান ভাড়া দিতে হয়, আবার স্টাফদের বিশাল একটা ব্যয় বাড়ানোর উপর আসে, বিদ্যুৎ বিল বাকি থাকে, ইউটিলিটি ইত্যাদি অনেক বিল বাকি থাকে। তো এখন প্রশ্ন হলো যে আদায়যোগ্য কিন্তু এখনও তিনি আদায় করেন নাই, ওনাকে আদায় করতেই হবে, এগুলো ওনার জিম্মে আছেন, এমন বিল যদি বকেয়া থাকে তাহলে উনি যাকাতের অর্থ থেকে এই ঋণটা কর্তন করতে পারবেন কিনা? আমরা সবাই জানি যাকাত আদায় করার জন্য আবশ্যক হলো যেই টাকা আমি যাকাত দিব এটা ঋণ মুক্ত হইতে হবে। ঋণ বলতে আমরা আলোচনা করেছিলাম, ঋণ সাধারণত 2 ধরনের হয়, একটা হলো কমার্শিয়াল লোন আর একটা হলো পার্সোনালি লোন। পার্সোনাল লোনের ক্ষেত্রে বিষয়টা আমরা আলোচনা করি, আমরা কমার্শিয়াল লোনের বিষয়টা আলোচনা করেছিলাম। তো পার্সোনাল লোনের ক্ষেত্রে আমার কর্মচারীর বেতন, আমার ড্রাইভারের বেতন, আমার বাসা ভাড়া,
তারপরে ইউটিলিটি বিল ইত্যাদি এগুলো যদি আমার বকেয়া থাকে তাহলে অবশ্যই এটা আমার ঋণ হিসেবে গণ্য হবে এবং আমি জাকাত দেওয়ার ক্ষেত্রে ওই পরিমাণ যত টাকা আমার আদার্স বিল বাকি আছে ওই টাকা আমি জাকাতের টাকা থেকে কর্তন করি। উদাহরণস্বরূপ আমার কাছে ক্যাশ আছে 5 লক্ষ টাকা, আমি বিভিন্ন বিল বাবদ বকেয়া আমি 2 লক্ষ টাকা ঋণী আছি, এগুলো আমাকে আদায় করতে হবে। তাহলে আমি জাকাত আদায়ের সময় 2 লক্ষ টাকা বাদ দিয়ে বাকি 3 লক্ষ টাকার আমি জাকাত আদায় করব। 3 লক্ষ টাকা যত টাকা আসে যদি আমি 2,500 টাকা করে হিসাব করি, 3 লক্ষ টাকা আমার 7,500 টাকা জাকাত আসবে, ওই টাকার আমি জাকাত আদায় করে দেব। আশা করি মাসালাটা বুঝতে পেরেছেন। হুজুর, আরেকটা প্রশ্ন আমাদের আপনার কাছে, সেটা হচ্ছে সুদ এবং ঘুষের টাকা যদি কারো থাকে তাহলে কি তার জাকাত আদায় হবে? মাসালাটা বর্তমান সমাজে অনেক, আমাদের সমাজে ঘুষ এবং সুদ এটাতে এক ধরনের মহামারী আকার ধারণ করেছে, যে আল্লাহ তাআলা এই মহামারী থেকে আমাদের এই সমাজকে আল্লাহ তাআলা মুক্ত করুন। আসলে ঘুষ এবং সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কখনো জাতির জন্য কল্যাণকর হতে পারে না। যে এখন তো আমরা এই ঘুষকে ঘুষ বলি না, বিভিন্ন নামে এটাকে চালিয়ে দিই। এটাকে অনেকে বলে স্পিড মানি, অনেকে আবার এটা বলে সম্মানী, বিভিন্ন নামে। আসলে খরচ, হ্যাঁ, অফিস খরচ। অথচ যেই নামেই বলি সুদ কিন্তু ঘুষই। এটা এখানে আরেকটা মাসালা আমাদের জানা দরকার, যেহেতু প্রাসঙ্গিক এই জন্য বলছি। দেখেন, শরীয়তের একটা বিধান হলো আমাদের সমাজটা এখন ঘুষ এবং সুদ ভিত্তিক নির্ভর হয়ে গেছে। অঘোষিতভাবে আমরা বিগত সরকারের কোনো মন্ত্রীর বক্তব্য থেকে আমরা যদি একটু রেফারেন্স নেওয়ার চেষ্টা করি, মন্ত্রী বলেছেন, আপনারা সবাই জানি, আপনারা মিডিয়ার লোক আপনারা জানবেন, যে বলছেন তোমরা ঘুষ খাইবা ঠিক, তবে একটু সহনীয় পর্যায়ে খাও। তার মানে কি, ঘুষটাকে আমরা একাডেমিকভাবে এটাকে জাস্টিফাই করে জায়েজ করে দিলাম। অথচ দরকার ছিল এটার ব্যাপারে সরকার জিরো টলারেন্স গ্রহণ করা, কিন্তু সরকার সেটা না করেই উচ্চ পর্যায় থেকে, হাইকমান্ড থেকে যদি এই ধরনের ঘোষণা আসে ঘুষ খাইবা তবে সহনীয় পর্যায়ে খাও, তাহলে সাধারণ কর্মচারীদের কাছে কি মেসেজ যায়? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আমি এটা বলছি না যে সমস্ত সরকারি কর্মচারী বা কর্মকর্তারা ঘুষ খান, বিষয়টা আসলে এমন না। আমার এই ক্ষুদ্র জীবনে আমি অনেক এই ধরনের কর্মচারী বা কর্মকর্তার সাথে আমি সম্মুখীন হয়েছি। ওনারা ঘুষের কাছে দিয়েও যান না, ওনারা ভালো জীবনযাপন করতেছেন, হয়তো ওনাদের স্বপ্ন নাই কোটি টাকার মালিক হওয়া, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে ভালোভাবেই সম্মানের সাথে রাখতেছেন। এ ধরনের অনেক কর্মচারী বা কর্মকর্তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন বিষয়ে সরকারি অফিসে যাওয়ার সুযোগ হয়েছে। আবার ঘুষ নির্ভর যে না এমন না, কোনো টেবিল এমন আছে ফাইল লড়বে না আপনি যদি স্পিড মানি না দেন। তো এটা হলো আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, এটা সম্পূর্ণ নাজায়েজ। এবং আমি এমনও দেখেছি অনেক অফিসে, যে অফিসে লেখা আছে, ঢুকতে লেখা আছে ঘুষ দেওয়া এবং নেওয়া উভয়টা সমান অপরাধ, উভয় সমান অপরাধী, কিন্তু ওই অফিসে যাওয়ার পরে আমাকে কি দিতে হয়? ঘুষ দিতে হয়। এটা হলো আমাদের জন্য দুঃখের বিষয়। এটা হলো আমাদের কাগজ কলমে আছে ঠিক, কিন্তু প্রয়োগ নাই কথাগুলার। এজন্য মদের বোতলে যদি আমরা কি লিখি, শরবত লিখে দিই, এটা কিন্তু মদই। তাই ঘুষকে যেই নামে আমরা চালিয়ে দিই, এটা কিন্তু ঘুষ শরীয়তে জায়েজ নাই। রাষ্ট্রীয় আইনেও এটা অপরাধ, শরীয় আইনেও অপরাধ, সমান অপরাধ। এবং ঘুষ দাতা এবং গ্রহীতা, যে বিষয়টা বলতে চেয়েছিলাম, এক্ষেত্রে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর অফিসে কাজ করতে গেলে ঘুষ দেওয়া তো জায়েজ নাই, কিন্তু আমরা কাজ করতে গেলে ঘুষ ছাড়া তো আমাদের হয় না, বিকল্প নাই, এখন আমরা করবোটা কি? তাহলে কি কাজটা করব না? এক্ষেত্রে শরীয়তের বিধান হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা তো বান্দাকে সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেন না। এখন আমাদের সমাজ ব্যবস্থা যদি এমন হয়ে যায়, ঘুষের বাহিরে আপনি আপনার বৈধ অধিকার আদায় করতে পারছেন না, এটা আপনার অধিকার, কিন্তু আপনার অধিকারটা আপনি পাচ্ছেন না, কি জন্যে? আপনাকে ঘুষ দিতে হবে। যেমন অনেকের কাছ থেকে শুনেছি, উনি চাকরি শেষ করেছেন, এখন পেনশন পাবেন, এটা ওনার অধিকার, সরকার ওনার জন্য বরাদ্দ করেছেন, কিন্তু উনি এই টাকাটা আদায় নিতে হলে ওনাকে জায়গায় নাই কিছু খরচ করতে হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। একজন মানুষ তার অধিকারটুকু নিয়ে যাবেন, সেটাও আমরা ঘুষ ছাড়া আদায় করতে পারি না। তো এই জন্য যেটা আমার অধিকার আমি এটা আদায় করতে হবে, কিন্তু
ঘুষ দেওয়া ছাড়া আমার বিকল্প ব্যবস্থা না, আমার অধিকার আদায় হচ্ছে না, বৈধ অধিকার আমি ঘুষ ছাড়া আদায় করতে পারছি না। এই ক্ষেত্রে আমি ঘুষ দেওয়ার কারণে আমি গুনাহগার হব না, কিন্তু ঘুষ দেওয়া জায়েজ বিষয়টা এমন না। এই ক্ষেত্রে আমি মাজুর হয়ে গেলাম, মানে অক্ষম হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে আমি মুক্তি পেয়ে যাব। কিন্তু যিনি গ্রহণ করছেন তার জন্য সর্বাবস্থায় হারাম। আর যিনি বৈধ অধিকার আদায়ের জন্য, নিজের অধিকার আদায়ের জন্য ঘুষ দিতে বাধ্য হয়ে দিয়েছেন, উনি এই ক্ষেত্রে গুনাহগার হবেন না, ঠিক। কিন্তু যিনি গ্রহণ করছেন ওনার জন্য কিন্তু সর্বাবস্থায় নাজায়েজ। তাহলে এক জায়গায় আমি ঘুষ দিলাম কখন, যে আরেকজনের অধিকার আমি এটা পাই না, এখন আমি ঘুষ দিয়ে জিনিসটা আমি চাকরিটা ভাগিয়ে নিলাম, এক্ষেত্রে ঘুষ দেওয়া আমার জন্য জায়েজ নেই। অথবা আমার অন্য কোনো ব্যবস্থা আছে, এখানে ঘুষ না দিলেও আমার কিছু আসা যায় না, আমি অন্য চাকরি ব্যবস্থা করতে পারি, এখানে ঘুষ দিয়ে চাকরি নেওয়া এটা আমার জন্য জায়েজ নেই। আরেকটা হলো আমার অন্য কোনো চাকরির ব্যবস্থা নেই, চাকরিটা আমার দরকার এবং এখানে আমি যোগ্য, আমার চাকরিটা হচ্ছে না কেন, আমি ঘুষ দিচ্ছি না এই জন্যে। তাহলে এই ক্ষেত্রে আমি অক্ষম হিসাবে ঘুষ দেওয়া আমার জন্য শরীয়ত অনুমোদিত থাকলেও কিন্তু যিনি গ্রহণ করছেন ওনার জন্য সর্বাবস্থায় ঘুষ গ্রহণ করার কোনো অপশন নেই, জায়েজ নেই। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় সেটা হলো আমরা যেটা বলছি, এই ঘুষের টাকা যদি কারো কাছে অনেক টাকা থাকে, নেশাব পরিমাণ হয়ে যায়, অথবা সুদের টাকা, এই টাকা আল্লাহ তাআলা সুদকেও হারাম করছেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বলছেন আমি ব্যবসাকে হালাল করছি আর সুদকে হারাম করছি। তো সুতরাং সুদ তো হারামই, ঘুষও হারাম। এই টাকা যত পরিমাণও হোক, যত বেশি হোক, এটা আল্লাহর কাছে এটা সম্পদ হিসেবে বিবেচিত হবে না, এবং এটা যিনি যার কাছে আছেন উনি মালিকও না। জাকাত ওয়াজিব হয় পার্সোনালি, ব্যক্তি মালিকানা সম্পদের উপর। এখন যেই ঘুষের টাকা, সুদের টাকা ওনার হাতে আছে, উনি এই টাকার মালিকও হন নাই, বরং বৈধ মালিক হলো যার থেকে আমি ঘুষটা নিলাম তাকে রিটার্ন দেওয়া, এটা আমার দায়িত্ব। এবং যিনি যার থেকে সুদটা নিলাম তাকে ওই সুদের টাকা রিটার্ন দেওয়া, এটা হলো আমার দায়িত্ব। এখন আমি যদি ওনাকে না পাই, ওই ব্যক্তিকে যদি খুঁজি না পাই, তাহলে আমি ওই ব্যক্তির নামে সদকা করে দেওয়া, এটা হলো আমি দায় মুক্তির জন্য। কিন্তু যদি এমনটি না করে নিজের কাছে রাখি, তাহলে এই টাকার মালিক তো যেহেতু আমি না, সুতরাং শরীয়ত বলে এই টাকার উপর জাকাতও আসবে না, এবং কোনো দান খয়রাত এই টাকা দিয়ে করলে সেটা জায়েজ হবে না, তারপর কোনো সওয়াবেরও মালিক হবে না। তবে হ্যাঁ, মালিক খুঁজি, মালিককে দিয়ে দেওয়া, যদি মালিক পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করা, এবং ওই মালিকের নামে এই টাকাগুলো কোনো গরিব, এতিম, অসহায় বা কোনো এতিমখানায় দান করে দিয়ে দেওয়া, সদকা করে দিয়ে দেওয়া, তাহলে হতে পারে ময়দানে মাহশারে সে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। আশা করি বিষয়টা। ধন্যবাদ আপনাকে। এবং আরেকটা বিষয় আমাদের জানার আছে, জাকাত সম্পর্কে আমরা দেখি যে মানুষের মধ্যে তেমন সচেতনতা নাই জাকাত প্রদানের ক্ষেত্রে। আর জাকাত আমরা যেটা দেখি যে 5 টাকা কেউ জাকাত দিলে 5 জন মানুষকে দেখিয়ে জাকাত দেন, যে আমি এই জাকাত দিচ্ছি, এই করছি, ওই করছি। হ্যাঁ, তো বিষয়টা আসলে মানুষকে দেখিয়ে যে জাকাত দেই অনেকেই বলতে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা হচ্ছে দেখতে পাই, 2-1টা আলাদা বিষয়। তো এই মানুষকে দেখিয়ে জাকাতটা দেওয়ার বিধানটা কি, এবং এটা কি জাকাত আদায় হবে? আসলে দেখেন, জাকাত পরিপূর্ণরূপে একটি ইবাদত, এবং যদি আমরা বলে থাকি তাহলে এটা ইসলামের মৌলিক স্তম্ভের মধ্যে থেকে একটা মৌলিক স্তম্ভ। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফে 1 নম্বর খণ্ড 6 নম্বর পৃষ্ঠায় শুরুর দিকে হাদিসটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুলিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এখানে 5টা বিষয় ইসলামের ভিত্তি বলা হয়েছে হাদিসের মধ্যে, তার মধ্যে থেকে একটা হলো জাকাত। তাই জাকাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর কোনো ইবাদত লৌকিকতা যদি থাকে সেটা আল্লাহর কাছে ইবাদত হিসেবে কাউন্ট হয় না। লৌকিকতা মুক্ত ইবাদত হওয়া জরুরি। লোক দেখানোর জন্য আমি জাকাত দেব, কার উপরে ইহসান করে না, বরং আমি জাকাত দেব স্বয়ং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তাহলে আমি মানুষকে দেখাতে যাব কেন? এখন আমাদের সমাজে হয় কি, বিশাল শোডাউন করি আমি জাকাত দেওয়ার জন্য, এলান করি অমুক তারিখে জাকাত দেওয়া হবে। আমি পূর্ব আলোচনা বলেছিলাম, জাকাত হবে এটা আমার দায়িত্ব, গরিবের অধিকার আমার কাছে,
আমি এটা তাকে পৌঁছে দেওয়া, এটা আমার দায়িত্ব। তাই গরিবকে আমার কাছে ধারে ধারে আনি কষ্ট করানো, সে আমার কাছে সিরিয়াল ধরে থাকা, বারবার আসা, এটা জাকাতের চাহিদা পরিপন্থী। তাই আমরা যারা জাকাত দেব, আমরা চেষ্টা করব খুঁজে খুঁজে অসহায় মানুষগুলোর কাছে আমার জাকাতের অর্থটুকু পৌঁছে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমরা যেটা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় আছে তাদেরকে সর্বপ্রথম জাকাত দেওয়ার চেষ্টা করব। আত্মীয় স্বজনকে জাকাত দেওয়ার ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হলো আমার আসল ফরা, অর্থাৎ আমার পিতা মাতা উপরের স্তরে আমার যারা আছে, দাদা, পিতা, দাদা, মা, এদেরকে আমি জাকাত দিতে পারবো না। নিচের স্তরে আমার ছেলে, ছেলের ঘরের ছেলে, সন্তান, এদেরকে আমি জাকাত দিতে পারবো না। এর বাহিরে আমার যে সমস্ত আত্মীয় স্বজন আছে, ভাই বলেন, বোন বলেন, ভাগ্নি, ভাতিজি, ভাতিজা, তারপরে খালা, ফুফু, ফুফা, আদার্স আমার আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছেন, তারা আমার জাকাতের হকদার বেশি। আল্লাহ তাআলা তাদের এই অধিকার, তাদের মালের অধিকার আমার মালের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। তাই আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা বিবেচনা করব। আমার গরিব অসহায়ের আত্মীয়ের মধ্যে যদি জাকাত দেই, তাহলে এই ক্ষেত্রে আমি দুইটা সওয়াব পাবো। একটা হলো জাকাত আদায়ের সওয়াব পাবো, আল্লাহ তাআলার বিধান আমি পালন করলাম। দ্বিতীয়ত হলো এই সেলাই রেহমি, আত্মীয়তার বন্ধনের আরেকটা সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবে, যে আমার আত্মীয় স্বজনের খোঁজখবর আমি রাখলাম। ময়দানে মাহশরে এটা আমার অনেক বড় নাজাতের জরিয়া হবে। এই জন্য আমরা চেষ্টা করব আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যেন অসহায় থাকলে আমরা তাকে জাকাতের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা যেটা খেয়াল রাখবো সেটা হলো এই আত্মীয় স্বজনকে জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা এটা বলবো না যে আমি আপনাকে জাকাতের অর্থ দিচ্ছি। এটা আমার মনে থাকবো, জাকাত দেওয়ার সময় জাকাতের নিয়তে দিতে হবে, তবে মুখে বলা জরুরি না আপনি আমার থেকে এই টাকা নেন, আমি আপনাকে জাকাত দিচ্ছি, এটা বলা জরুরি না। অনেক সময় হয় কি, অনেক সম্মানিত ব্যক্তি কিন্তু অসহায়। আপনি যদি বলেন, ধরেন আপনাকে আমি জাকাতের 1000 টাকা দিলাম, উনি মানসিকভাবে ইতস্তবোধ করবেন, আর বা বলবেন আমার ভাই সে আমাকে জাকাত দিচ্ছে, নিজের কাছে নিজেকে ছোট মনে হবে। এই জন্য নিজের ভাইকে জাকাত দিতে পারবেন, নিজের বোন গরিব থাকলে জাকাত দিতে পারবেন, এবং নিজের চাচা, জ্যাঠা, ফুফা, খালা, আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে আমরা জাকাত দিতে পারবো। তবে জাকাত দিচ্ছি এটা বলবো না, এবং এটা হাইলাইটস করার আমার দরকার নাই। একটা এখানে জাকাত দিলে আমি ডবল সওয়াব পাবো, জাকাত আদায়ের সওয়াব পাইলাম, আরেকটা হলো আত্মীয়তা বন্ধনের সওয়াব পাইলাম। আরেকটা হলো যেখানে আমার আশেপাশে যদি কোনো মাদ্রাসা, অসহায় শিক্ষার্থী থাকে, মাদ্রাসায় পড়ে, তালেবে ইলম অথবা এতিমখানা থাকে, আমি সেখানে জাকাতের অর্থ দেব। সঠিকভাবে যদি সেখানে জাকাতের অর্থ ব্যয় হয়, এখানে আমি জাকাতের অর্থ দিলে আমার দুইটা লাভ। একটা হলো আমি জাকাতের আদায় করলাম, আল্লাহ তাআলার বিধান, সেই সওয়াব পাইলাম। আরেকটা হলো ইলমে দ্বীন, শিক্ষার কাজে আমি সহায়তা করলাম, এটা আমার জন্য সদকায়ে জারিয়া হবে। এই জন্য আমরা চেষ্টা করব যাকে তাকে জাকাত দিলে তো আমার আদায় হয়ে যাবে, কিন্তু আমি এমন ব্যক্তিকে জাকাত দিলাম, সে এই গাঁজা খাইলো, সে খারাপ কাজ ব্যয় করলো, এর থেকে আমি এমন ব্যক্তিকে জাকাত দেই যে জাকাতের মাধ্যমে ভালো কোনো কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ হুজুর, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখানেই আমরা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।